নমস্কার। আপনাদের মধ্যে যারা অন্নপূর্ণায় যোজনায় আবেদন করেছেন এবং যাদের অন্নপূর্ণা যোজনার দরুন আগস্ট মাসে টাকা ঢোকার কথা ছিল, তাদের মধ্যে বহু মহিলার অ্যাকাউন্টে আজ টাকা ঢোকার কথা রয়েছে। কাদের টাকা ঢুকছে আজকে, কাদের ঢুকছে না, এবং কাদের টাকা ঢোকার জন্য কি করতে হবে, কিভাবে স্ট্যাটাস দেখে পদক্ষেপ নেবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা আগস্ট মাসে না পেয়ে থাকলে বা পেয়ে থাকলেও ভিডিওটা দেখুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, সবার প্রথমেই বলে রাখি যে আপনারা প্রথমেই কাজ করুন কি হচ্ছে স্ট্যাটাস দেখুন। স্ট্যাটাস দেখলেই বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন না পাবেন না, এবং না পেলে আপনাকে টাকা পাওয়ার জন্য কি করতে হবে পুরোটা ক্লিয়ার করি। সবার প্রথমেই আপনারা সোশ্যাল রেজিস্ট্রি wbgov.in চলে যান। সোশ্যাল রেজিস্ট্রি wbgov.in চলে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে আপনার অ্যাক্সেস সিটিজেন পোর্টালে, সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইনে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করতে হবে। অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করলে এরকম আপনাদের কাছে অ্যাপ্লিকেশন লগ ইন বলে অপশান চলে আসবে, যেখানে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্টে আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন, যে আপনার কোন জেলায় থাকেন। কমেন্টেও অবশ্যই লিখুন কোন জেলায় থাকেন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, না বীরভূম, মেদিনীপুর, কোন জেলায় থাকেন সেটা অবশ্যই লেখেন। এবং এখানে রেজিস্টার ফোন নাম্বার, আপনি যে ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলেন সেই রেজিস্টার ফোন নাম্বারটা এখানে দেবেন, দিয়ে জাস্ট রিকোয়েস্ট ওটিপিতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, ক্যাপচার কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন এবং আপনার ফোন নাম্বারে একটা ওটিপি চলে আসবে। এই ওটিপি ফোন নাম্বারে ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড ক্লেমে ক্লিক করবেন। যেই ভেরিফাই অ্যান্ড ক্লেমে ক্লিক করবেন তৎক্ষণাৎ এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। একদিকে দেখাচ্ছে এখানে আপনার ওয়েলকাম ব্যাক, আপনার পরিবারের যে প্রধান রয়েছে তার নাম দেখাবে, এবং এখানে দেখা যাচ্ছে স্টার্ট ট্র্যাকিং বা ট্র্যাক স্ট্যাটাস, এটাই আপনি দেখতে পারবেন। এটাই এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, এখানে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে। প্রপার স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে নিচে চলে যেতে হবে। নিচে গেলে এরকম এই হেড অফ ফ্যামিলির নাম দেখবেন, এখানে আপনার সাবমিট ডেট অ্যান্ড টাইম দেখবেন, এবং এখানে যতগুলো মেম্বার আবেদন করেছেন সেই মেম্বারগুলো অন্নপূর্ণা যোজনায় যারা আবেদন করেছেন তাদের অ্যাপ্রুভ হয়েছে কিনা দেখাচ্ছে। তো এখানে বিভিন্ন স্ট্যাটাস দেখাতে পারে। যদি আপনাদের অ্যাপ্রুভ হয়ে থাকে, কংগ্রাচুলেশন, আপনারা আগস্ট মাসে টাকা পাচ্ছেন। কিন্তু আরও একটা শর্ত রয়েছে, অ্যাপ্রুভ হলেই শুধু হবে না, অ্যাপ্রুভের সাথে আরও একটা শর্ত থাকলে আপনি টাকা আজকে বা কালকে পেয়ে যাবেন। হ্যাঁ, সরকার পাঠিয়েছে, সরকার 17 থেকে 20 তারিখের মধ্যে টাকা পাঠিয়েছে, কিন্তু অনেকে ঢোকেনি। তার সত্ত্বেও টাকা আজকেও ঢুকবে, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ প্রায় ঢুকবে। কিন্তু আপনাদের অ্যাপ্রুভ হওয়া চাই, এবং আরও একটা কন্ডিশন আছে যেটা মানা চাই। আমি বলছি, আপনি যদি জুলাই মাসের 10 তারিখের আগে, 10 তারিখ বা 10 তারিখের আগে আবেদন করে থাকেন এবং আপনার যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে 17 থেকে 20 আগস্ট পর্যন্ত সরকার আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। কিন্তু অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, অ্যাপ্রুভ হয়ে গেছে জুলাই মাসের 10 তারিখের আগে টাকা 10 তারিখের আগে আপনি আবেদন করেছেন, তাও টাকা ঢোকেনি। তাদের টাকা কিন্তু 21, 22, 23, 24, 25-এ ঢুকতে চলেছে, কারণ অনেকেরই ব্যাংকের সার্ভারের কারণে টাকা ঢোকেনি। এক্ষেত্রে আপনি বুঝবেন কীভাবে বলছি, যারা 21 থেকে 31 তারিখ, 11 থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন তাদের আগস্টে টাকা পাবেন না, তারা পরের মাসে টাকা পাবেন। এক্ষেত্রে বলে রাখি যে আন্ডার প্রসেস হয়তো আপনার স্ট্যাটাসে দেখাতে পারে, তার মানে ভেরিফিকেশন চলছে, আপনি এই মুহূর্তে টাকা পাবেন না। রিজেক্টেড দেখালে এই মাসে টাকা পাবেন না, ত্রুটি রয়েছে, আপনাকে ক্লেম করতে হবে, আমি আসছি সেটাও। ফর ফার্দার ভেরিফিকেশন আপনারটা স্থগিত রয়েছে, আবার যাচাই প্রয়োজন, সেক্ষেত্রেও হয়তো এ মাসে নাও পেতে পারেন। এবার ইরর কোড 1, 2 যদি দেখায় পোর্টাল অ্যাপ্রুভ রয়েছে, দেখবেন ব্যাংকিং সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনার টাকা ঢুকতে পারে। একজন দুজনের ঢুকেছে, আমি রীতিমতো দেখেছি। তো এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে আন্ডার প্রসেস মানে আপনার সরকারি দপ্তরে যাচাই প্রক্রিয়া শেষ হয়নি, বা জুলাই মাসে 10 তারিখের পরে আবেদন করেছেন, সেই কারণে আপনার ভেরিফিকেশন হয়নি। আর ফার্দার ভেরিফিকেশন কথার অর্থ হচ্ছে পরিবারের কেউ সরকারি চাকরি করে বা শহর অঞ্চলে
এর বড় বাড়ি রয়েছে, ইনকাম ট্যাক্স রয়েছে, মানে কোনো না কোনো ভুল রয়েছে, যার কারণে আরেকবার ভালো করে ভেরিফিকেশন হয়েছে, আরও একবার ভেরিফিকেশন দরকার। তো এক্ষেত্রেও যদি রিজেক্টেড না লেখা থাকে তাহলে আপনার ক্লেম করার প্রয়োজন নেই। ফার্দার ভেরিফিকেশন যদি শুধু লেখা থাকে, রিজেক্টেড আগে কথাটা না লেখা থাকে, তাহলে ক্লেম করার এখন দরকার নেই। তো এক্ষেত্রেও বলে রাখি যে আপনাদের পরিষ্কারভাবে রিজেক্টেড কথাটা যখন লেখা থাকবে, তার মানে কিন্তু স্থায়ী বাতিল না। আপনার আবেদন রিজেক্ট হয়েছে, তার মানে বেশিরভাগ ক্ষেত্রেই সংশোধনের সুযোগ রয়েছে, আপনারা অনলাইনেই সেটাকে ক্লেম করে নিতে পারেন। এবার কথা হচ্ছে কাদের টাকা ঢুকছে। আমি বলে দিলাম যে যারা রীতিমতো ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে জুলাই মাসের 10 তারিখের আগে বা 10 তারিখে আবেদন করেছেন, যাদের ব্যাংক ভেরিফিকেশনে ইরর 1 ইরর 2 কোড দিয়েছে, তার মানে কি সরকার 1 থেকে 20 তারিখের মধ্যে পেমেন্ট করে দিয়েছে। ব্যাংকের কারণে আধার লিঙ্ক বা আধার লিঙ্ক নেই বা ডিবিটি লিঙ্ক নেই, যার কারণে টাকা ঢোকেনি, বা ব্যাংকের সার্ভারের কারণে কিন্তু টাকা ঢোকেনি, সেটা সরকার ছেড়েছে, কিন্তু আপনার আর সমস্যা রয়েছে ব্যাংকে। ডিবিটি হয়তো ডাইরেক্ট অ্যাকাউন্টে নেই, অ্যাক্টিভ নেই, তো এক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে, আপনার ডিবিটিও অ্যাক্টিভ রয়েছে, তার সত্ত্বেও এরকম ঢুকেছে, কেওয়াইসিও করা রয়েছে, তার সত্ত্বেও আপনার টাকা ব্যাংকিং ভেরিফাই ফেল দেখাচ্ছে, সেক্ষেত্রে সার্ভারের প্রবলেম রয়েছে, আপনার টাকা কিন্তু আজকালের মধ্যে ঢুকে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু দেখে নামের বানান ভুল রয়েছে, আধার কার্ড বা পাসবইয়ে সেম নাম নেই হুবহু। দেখুন এখানে যেমন মণ্ডলে অনেকে MAN লেখে, আবার অনেকে MON লেখে, তো আপনি সেম স্পেলিং হওয়া দরকার আধার কার্ড এবং ব্যাংকের বই। কেওয়াইসি যদি ঠিকঠাক থাকে, ডিবিটি যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনি অনায়াসে আপনি অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন, যদি অ্যাপ্রুভ হয়ে থাকে আর জুলাই মাসের 10 তারিখে আগে আপনি আবেদন করে থাকেন। এবার যদি সরকারি চাকরি করেন, নিজে বা পরিবারের স্বামী কেউ সরকারি চাকরি করলে বাদ গেছে, একই সাথে 1 লাখ টাকা বছরে বা বড় লাখ বছরে দিলে আয়কর দিলে বাদ গেছে, নিজস্ব আয়, নিজের ব্যবসা এবং চাকরি বা টিউশনে 10,000 টাকার বেশি আয় থাকলে বাদ গেছে, যে মহিলা আবেদন করেছে বাদ গেছে। আপনারা দেখলেন স্ট্যাটাস কীভাবে দেখলেন। এবার যদি স্ট্যাটাসের রিজেক্টেড দেখায় তাহলে কি আপনি ক্লেম করবেন। ক্লেম করার জন্য এখানে ক্লিক করবেন, অবজেকশন অ্যান্ড ক্লেম, এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে, নিচে চলে যাবেন, এখানে দুটো অপশান দেখতে পাবেন। একটা দেওয়া আছে অবজেক্ট এগেনস্ট সামওয়ান, মানে অবজেকশন এগেনস্ট সামওয়ান, মানে অন্য কাউ টাকা পেয়েছে, আপনি মনে করছেন সে টাকা পাওয়ার যোগ্য নয়, তাহলে এখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমাদের সেটা দরকার নেই, আমরা নিজেরা টাকা পাবো সেই জন্য আবেদন করব, ক্লেম করব। তো ক্লেম বাই অ্যাপ্লিকেন্টে আপনারা ক্লিক করবেন। যে অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন দেখবেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে অটোমেটিক চলে এসছে। তারপরে হাউস হোল্ড অ্যাড্রেস, এখানে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে থাকবে। তারপরে দেখবেন আপনাদের মেম্বার নেম, জেন্ডার, যেটা বা অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করেছেন প্রত্যেকটা সদস্যের নাম এখানে চলে আসবে। এবার এখান থেকে যে সদস্যের জন্য আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চাইছেন সেই সদস্যর কে আপনারা টিক দেবেন। একবার ক্লেম করতে গেলে একজনকেই আপনি নিতে পারবেন, দুজনকে একসাথে ক্লেম করতে পারছে না। তো এক্ষেত্রে আপনি এখানে ডিটেলস দেখছেন যে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, আরেকটা রয়েছে রংলি মেকড অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশান রিজেক্টেড। দেখুন এই অপশান না, এই অপশানটা ক্লিক করবেন যদি দেখেন যে অ্যাপ্লিকেশানে কোনো রকম ভুল ছিল, হয়তো আপনি আবেদন করতে গিয়ে নামের স্পেলিং ভুল ছিল অনলাইনে, বা আপনি ভুল করে 3টে বাড়ি দিয়ে দিয়েছিলেন, আপনার 3টে ঘর নেই অ্যাকচুয়ালি, বা অনেক ক্ষেত্রে আপনি ভুল করে ইনকাম ট্যাক্সের জায়গায় ইয়েস করে দিয়েছেন, সেগুলো অ্যাপ্লিকেশনে যদি করতে গিয়ে আবেদন করতে গিয়ে কোনো ভুল থাকে তাহলে এটা সিলেক্ট করবেন ওপরেরটা। আর যদি দেখা যায় না আমি সব ঠিকঠাক দিয়েছি, আমি যোগ্য, তার সত্ত্বেও আমাকে রিজেক্ট করেছে, তো আপনি নিজেকে যোগ্য মনে করছেন কিন্তু সরকারের এমপ্লয় বা যে ইনকোয়ারি অফিসার তিনি আপনাকে অযোগ্য হিসাবে চিহ্নিত করেছে, আপনি নিজেকে যোগ্যতা প্রমাণ দিতে চান, সেক্ষেত্রে আপনি এটাই ক্লিক করুন। ক্লিক করে আপনার যে রিমার্ক বা মন্তব্য লিখবেন। মন্তব্য কি, ধরুন আপনাকে দিয়েছে 3টে পাকা ঘর রয়েছে, আপনি ভুলবশত 3টে পাকা ঘর দিয়েছেন, তো সেক্ষেত্রে লিখবেন আপনার 3টে পাকা ঘর নেই, মানে যা প্রবলেম আপনাকে দেখাচ্ছে, যা রিজন দেখাচ্ছে সেই রিজনটা এখানে লিখবেন। লিখে এখানে ক্লেম তার কোনো ডকুমেন্ট দেবেন, যেমন ধরুন ডকুমেন্টটা কিন্তু অবশ্যই জেপিজি বা পিডিএফ ফাইলে হতে হবে, 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে, এটা কিন্তু অবশ্যই দেখবেন। ধরুন সাপোর্টিং ডকুমেন্ট কি হতে পারে, দলিল হতে পারে, প্যান কার্ড হতে পারে, ব্যাংকের পাসবই হতে পারে, বাধ্যতামূলক নয়, আপনার দাবি সাপেক্ষে প্রমাণ থাকলে অবশ্যই আপলোড করুন। এক্ষেত্রে দেখা যাচ্ছে রিমার্ক, ধরুন আপনার গৃহবধূর ক্ষেত্রে আমি ভুলবশত আমার কর্মসংস্থানের জায়গায় সরকারি জীবী নির্বাচন করেছিলাম, কেউ হয়তো
ভুলবশত অ্যাপ্লিকেশন করার সময় নিজে সরকারি চাকরি করে না, গভর্নমেন্ট এমপ্লয়ি সিলেক্ট করে দিয়েছেন। সেক্ষেত্রে আমি একজন গৃহবধূ, আমার আর কোনো রকম আয়ের উৎস নেই, অনুগ্রহ করে সংশোধন করে অনুমোদন করে দিন, এরকমভাবে বাংলায় লিখবেন। লিখে আপনি একটা সাপোর্টিং ডকুমেন্ট দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে আয়ের উৎস যদি বলে ইনকাম ট্যাক্স, এক্ষেত্রে আপনার প্যান কার্ড দিয়ে দেবেন, আর কিছু না, প্যান কার্ড দিয়ে দেবেন। বলে সেক্ষেত্রে আপনার বাড়ির যদি প্ল্যান থাকে দিয়ে দেবেন। এবার দেখুন, দলিল দিলে কোনো লাভ নেই, কারণ আপনার দলিল দেখে বুঝতে পারবেন না আপনার বাড়িতে কটা ঘর আছে। ঠিক আছে, আপনি যে ট্যাক্স দেন, ট্যাক্স, ওই ট্যাক্সের রিসিপ্ট দিতে পারেন ওখানে যদি লেখা থাকে। ঠিক আছে, এবার মেন ব্যাপার হচ্ছে আপনি ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্ট যদি কিছুই না পান, একটা সাদা কাগজে নিজে হাতে লিখবেন যে আমি যেটা আপনারা বলছেন সেটা ঠিক নাই, এটা ঠিক, লিখে একটা সিগনেচার করে দেবেন, সেটাই ভ্যালিড হিসেবে গ্রহণ করা হবে। তো এই হচ্ছে পুরো প্রসেস। আপনারা সাবমিট ক্লেমে ক্লিক করে তারপরে সাবমিট করেন, তারপরে একটা আইডি পেয়ে যাবেন, ওই আইডি নাম্বারটাও রেখে দেবেন, এবং এখানেও আপনারা উপরে দেখতে পাবেন। ঠিক আছে, এই যে উপরে এখানে চেক অবজেকশন স্ট্যাটাস, আর এখানে যদি যখন আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আপনার যে ক্লেম স্ট্যাটাস সেটা আসবে, সেটাই ক্লিক করলেও আপনারা আইডি নম্বর এবং কি মানে আপনার ক্লেমটা কোন পর্যায়ে রয়েছে সেটাও দেখতে পারবেন, মানে ক্লেমের স্ট্যাটাস দেখতে পারবেন। তো পুরোটা ক্লিয়ার করলাম। কারা এখন পাচ্ছেন বুঝতে পারছেন, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, টাকা ব্যাংকে ঢোকেনি, ব্যাংক ইরর এর কারণে তাদের ক্লেম করার প্রয়োজন নেই, তাদের ব্যাংকের সার্ভারের কারণে টাকা ঢোকেনি, আজকালকের মধ্যে টাকা ঢুকে যাবে। আর যদি দুর্ভাগ্যবশত হয় এই মাসে নাও পেতে পারেন, দুর্ভাগ্য হলে সেক্ষেত্রে সামনের মাসে। আর যদি না টাকা ঢোকে এ মাসে, তার মানে বুঝবেন আপনার সার্ভারের শুধু সমস্যা নেই, আপনার ব্যাংকের কোনো না কোনো সমস্যা আছে, কেওয়াইসির কোনো না কোনো সমস্যা আছে, ডিবিটির কোনো না কোনো সমস্যা আছে, কারণ অ্যাপ্রুভ হলে প্রত্যেকের ঢোকার কথা। সমস্তটা বললাম। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই জিজ্ঞাসা কমেন্ট সেকশানে জানাতে পারেন। আর যাদের রিজেক্টেড রয়েছে তারাই শুধুমাত্র ক্লেম করুন।